First, I will declare a national emergency at our southern border. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থা জারির একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করার মাধ্যমে সরাসরি অ্যাকশন শুরু করে দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল রোটুন্ডায় আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের কথা উল্লেখ করে এদিন নিজের বক্তব্য শুরু করেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার ঘোষণা দেন। পাশাপাশি চীনের দখল থেকে পানামা খাল ফিরিয়ে নেয়ার কথাও বলেন তিনি। I will very simply put America first. বক্তব্য শেষে সর্বপ্রথম বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন ট্রাম্প। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প তা ছিল অভিবাসন নীতির পরিবর্তন। এর মাধ্যমে তিনি আগের প্রশাসনের বেশ কিছু অভিবাসন সুবিধা বাতিল করে দিয়েছেন, যার মধ্যে রয়েছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের আদেশ। একই সাথে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম এক্সিকিউটিভ অর্ডার ঘোষণা করেন শুল্ক নীতি নিয়ে, যা বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলবে। নতুন শুল্ক আরোপের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন ট্রাম্প। ট্রাম্প তার প্রত্যাবর্তনের পরপরই নিজের প্রায় ১৫০০ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন। এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এছাড়া নতুন প্রেসিডেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস মোকাবেলায় যথাযথ ভূমিকা পালন করতে পারেনি এবং এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের স্বাস্থ্যনীতিতে অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। সরকারি কর্মীদের বাসায় থেকে দাপ্তরিক কাজ করার সুবিধা বাতিল করে আরও একটি আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই আদেশের ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে ৫ দিন পূর্ণ সময় দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশগুলোর ফলে যেভাবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন আসতে পারে তা নিয়ে আগামী দিনে বিশ্বজুড়ে নানা আলোচনা চলবে। এটি শুধু আমেরিকার জন্যই নয়, অন্যান্য দেশের জন্য একটি বড় বার্তা, যেখানে তারা বুঝতে পারবে যে ট্রাম্প তার নীতির ক্ষেত্রে কোনো রকম ছাড় দেবেন না। মেহেদী হাসান কাউসার, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।